বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা যেটা পড়বো তা হচ্ছে লেখক রাহিমাহুল্লাহ এখানে বলছেন ওয়ালাম ইউকাল্লিফহুমুল্লাহু ইল্লা মা ইউতিকুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন তাকলিফ দেন না যা করতে তারা সক্ষম নয়। তাদের তাকার বাহিরে গিয়ে তিনি তাদেরকে কি দেন না, তাকলিফ দেন না। কথাটা কি ঠিক আছে? কে বলতে পারবেন কথা ঠিক আছে? জি শেখ। কথা ঠিক আছে, কিন্তু কথাটা অন্য একটা ভাবে বললে আরো বেশি ঠিক হইতো। এটা কিন্তু কোরআনের শব্দ না, এটা কোরআনিক পরিভাষা এটি নয়। কোরআনিক পরিভাষা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। উসআহ আর তাকা এক জিনিস না। উসআহ আর তাকা এক জিনিস না। উসআ কি? আল্লাহ তাআলা বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আর এখানে হচ্ছে ইল্লা মা ইউতিকুন। উসআহা মানে ইউসরাহা। উলামায়ে কেরাম মুফাসসিরগণ বলেন যে উস মানে ইউসর, অর্থাৎ ইউসর হচ্ছে আদনা, আর তাকা হচ্ছে আলা। তাকা হচ্ছে তার চূড়ান্ত সক্ষমতা, মানে তার সক্ষমতার চূড়ান্ত পর্যায়। এরপরে তার আর কোনো পর্যায় নাই সক্ষমতার, কিন্তু উস হলে তার নিচে, অর্থাৎ উসরা হচ্ছে যেটা সে খুব নরমালি ইজিলি করতে পারে, ঠিক আছে? এরপরে তার আরো সক্ষমতা থাকে। বুঝেন এমন হয় কথাটা। ধরেন এটা হচ্ছে আপনার চূড়ান্ত সক্ষমতা, আপনার এটা, আপনি এই পর্যন্ত, এখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত আপনি কাজ করতে পারেন, আপনার এনার্জি হচ্ছে এটা, ঠিক আছে? এটা আপনার এনার্জি, আপনার শক্তি, আপনার ক্ষমতা, এটা এই থেকে এই পর্যন্ত। এর উপরে হইলে আপনার কোনো কিছু করতে পারবেন না, আপনি অক্ষম হিসেবে আপনি বিবেচিত হবেন, ঠিক আছে? এর উপরে যদি কোনো নির্দেশ বা কোনো চাপ আপনার উপরে আসে, তো এখানে হচ্ছে এই পর্যন্ত মনে করেন, এই যে অর্ধেক, অর্ধেকের বা কিছু উপরে আর কি। মানে আল্লাহ তাআলা বান্দাকে তিনি যতটুকু নির্দেশ দেন, এই নির্দেশগুলো হচ্ছে তিনি তাদেরকে যতটুকু তাকলিফ দেন, তাকলিফ হচ্ছে তার উসের মধ্যে, তার সহজের মধ্যে, সে যেটা সহজেই করতে পারে। কিন্তু তাওয়াক্কা হচ্ছে এই পর্যন্ত। এখন যদি এই কথাটা বলেন তাহলে এটা সুন্দর না কথাটা, এটা বরং এটা যদি লেখক রাহিমাহুল্লাহ এভাবে বলতেন যে লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা লাম ইউকাল্লিফহুমুল্লাহু ইল্লা ইল্লা মা ইয়াসাহুম, তাহলে অনেক বেশি সুন্দর হইতো এটা। কেননা আসলে এটাই হক, এবং ওইটা হচ্ছে আল্লাহ তাআলার কারম। আল্লাহ তাআলার এটা হচ্ছে একটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা বান্দাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেন না। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, সালাত। প্রথমে কয় ওয়াক্ত সালাত ফরজ ছিল? কয় ওয়াক্ত ছিল সালাত ফরজ? 50। 50 ওয়াক্ত। তার মানে আপনি 50 আসলে ওস্তাদ। হ্যাঁ, 50 ওয়াক্ত সালাত আসলেই বান্দা পড়তে পারে, বিধায় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত প্রথমে দিয়েছিলেন। কিন্তু পরে আল্লাহ তাআলা 5 করে নিয়ে আসছেন। মানে কি? আল্লাহ তাআলা যদি ধরেও নেই যে সর্বোচ্চ 50 পর্যন্ত বান্দার সক্ষমতা ছিল, তবু আল্লাহ তাআলা 5 দিয়েছেন, মানে কি তার আরো বেশি করার সক্ষমতা আছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে তার সক্ষমতার চূড়ান্ত লেভেলে আল্লাহ তাআলা তাকে দেন, তিনি তাকে দেনই নাই, ঠিক আছে? তাহলে এটা সুন্দর হইতো এভাবে বললে যে বান্দাকে আল্লাহ তাআলা মানে এমন বোঝা বা এমন দায়িত্ব চাপায় দেন না, যেই বোঝাটা বান্দার আহ তার তার উসের উপরে চলে যায়, ঠিক আছে? তার উসের মধ্যেই থাকে। দেখুন এখানে যে আত-তাকলিফ বিমা লা ইউতাক, এটা একটি মাসআলা, এটা আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে বান্দা সে যা করতে সক্ষম না তাকে কি ওই ক্ষেত্রে তাকলিফ দেওয়া হয় কিনা? আপনাদের কি মত? বান্দা যা করতে সক্ষম না তাকে কি কোনো দিক থেকে তাকলিফ দেওয়া হয় না? হয় ওস্তাদ, অনেক ক্ষেত্রে হয়। কেমন উদাহরণ দেন? যেমন ওস্তাদ, অনেকে তো মানে যেমন হজের বিধান আছে, কিন্তু গরিবরা তো হুম হজ করতে পারতেছে না। হুম এটা তো তার সক্ষমতার বাইরে গেল। হ্যাঁ, তো আল্লাহ তো তাকে তো সেটার তাকলিফ দেন নাই। তার জন্য কি হজ করা ফরজ? ফরজ না। ওস্তাদ মৌলিক ভাবে দেখলে না, কিন্তু তবু তো এটা একটা শরীয়তের বিধান।
শরীয়তের বিধান তো এটা আমভাবে বিশ্বাসের বিষয়। ধরেন আমার জন্য কথার কথা আমার হজ করার সামর্থ্য নাই, আমার ক্ষেত্রে হজের প্রতি ইমান মানে ইমান আনা হচ্ছে কি যে হজ ফরজ আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু এটুকু মানা করা ফরজ নেওয়ার জন্য, কারণ আমার সক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা কি বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি এটা করতে সক্ষম তার জন্য সেটা তিনি তার উপর ফরজ করেছেন, এটা সক্ষমতার উপর সম্পৃক্ত। সুতরাং মানে আপনার এটা হয় না এই যে কি বলে এটাকে উদাহরণ দিলেন সেটা মিলে নাই। জি প্রকৃত অর্থে এমন কোনো বিষয়ই নাই যে বিষয়ে বান্দার সক্ষমতা নাই তবু আল্লাহ তাআলা তাকে তাকলিফ দিয়েছেন। তবে তর্কের খাতিরে দুই রকম করা যেতে পারে। যদি আপনি যারা এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে চায় তাদের তর্কের খাতিরে আপনি দুইটার প্রকার করতে পারবেন। সেটা কি? এক নাম্বার, যেইগুলো তার সক্ষমতার মধ্যে পড়ে না, এই সক্ষমতার মানে সক্ষমতার উপরে তাকলিফ এর দুইটি হালা থাকতে পারে। মানে সক্ষমতার উপরে তার উপর দায়িত্ব দেওয়া বলতে আমরা কি কি বুঝতে পারি, এই বুঝার দুইটা অবস্থা থাকতে পারে। একটু খেয়াল করেন, এই দুইটা অবস্থা ক্লিয়ার হলে আপনার এইটা মাসলাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে কি আত-তাকলিফু বিমা লা ইউতাকু লিল ইশতিগালি বিদিদ্দিহি, আত-তাকলিফু বিমা লা ইউতাকু লিল ইশতিগালি বিদিদ্দিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমন কিছু তাকলিফ দেন যেটা বাহ্যিক বিবেচনায় আর কি যদি সে চিন্তাও করে মনেও করে সে সক্ষম না, কিন্তু সক্ষম না কারণ হচ্ছে সে এর বিপরীত কিছু নিয়ে সে ব্যস্ত, সে এর বিপরীত কিছু নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দিয়েছেন এই কাজটা করতে, কিন্তু সে এর ধারা কাছেও যায় না, সে এর বিপরীত হচ্ছে এটা, সে এটা নিয়ে খুব বেশি ব্যস্ত। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশিত বিষয়ের বিপরীত জিনিস নিয়ে ব্যস্ত থাকার কারণে তার উপর এমন তাকলিফ চলে আসছে যা সে হয়তো কি এটা এখন করতে সক্ষম হচ্ছে না। এটা হচ্ছে একটা হালা, ঠিক আছে, একটা হালা হচ্ছে এটা, এবং এটি সাবিত, এটি জায়েজ। যদি এটাকে আপনি বলেন যে এটা তার সক্ষমতার উপরে, হ্যাঁ, তাহলে এই প্রকার তাকলিফ আল্লাহ তাআলা আসলেই দিয়েছেন। যেমন কাফেরদেরকে কি তিনি তাকলিফ দেন নাই যে তোমরা ঈমান আনো? হ্যাঁ, আল্লাহ তাআলা কাফেরদেরকেও তাকলিফ দিয়েছেন ঈমান আনার জন্য, কিন্তু কাফেররা যেহেতু কুফর নিয়ে ব্যস্ত, আল্লাহ তাআলা নির্দেশ ছিল ঈমান নিয়ে ব্যস্ত থাকতে, ঈমান আনতে, তারা ঈমানের একদমই উল্টা বিপরীত আটস একটা বিষয় নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়লো। ব্যস্ত হয়ে যাওয়ার কারণে তারা ঈমান আনার তৌফিক হারিয়ে ফেললো। ঠিক আছে, তাহলে এখন এই ব্যক্তির জন্য কি আপনি বলবেন যে সে আসলে মুকাল্লাফ না ঈমান আনার জন্য? না, সে মুকাল্লাফ, কিন্তু সে সক্ষম না। কোন সক্ষমতা নাই তার? চূড়ান্ত পর্যায়ের তৌফিকের সক্ষমতা তার নাই। এই চূড়ান্ত পর্যায়ের তৌফিকের সক্ষমতা তার কেন নাই? কারণ সে আল্লাহ তাআলার নির্দেশের বাহিরের বিষয়গুলো নিয়ে সে ব্যস্ত ছিল। আল্লাহ তাআলা কোরআনে এটা বলছেন, কুল মান কানা ফি আদ-দালালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা, সূরা মারইয়াম। যদি কেউ পথভ্রষ্টতা কুফরি নিয়ে থাকতে চায়, আল্লাহ তাআলা তার জন্য সেই পথটাই খুলে দেবেন যে তুই থাক তোর কুফর নিয়ে। ঠিক আছে, বিপরীতে ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, সূরা মুহাম্মদের আয়াত, যে যারা হিদায়াত গ্রহণ করবে, হিদায়াত যারা মানে পেতে চাইবে, আল্লাহ তাআলা তাদের হিদায়াত আরো বেশি বাড়িয়ে দেবেন। তার মানে কেউ যদি ভালো দিকে চলতে চায় তিনি তার ভালোর চূড়ান্ত তৌফিক দিয়ে দিবেন, কেউ যদি খারাপ পথে চলতে চায় তাকে তিনি খারাপের সুযোগ দিয়ে দিবেন। তাহলে কাফের যেহেতু এই ভালো কাজের বিপরীতে মন্দ কাজ নিয়ে, সর্বোচ্চ মন্দ কুফর নিয়ে সে ব্যস্ত, এই জন্য সে এক পর্যায়ে ঈমানের থেকে সে মাহরুম হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আত-তাকলিফু মা লা ইউতাকু লিল ইশতিগালি বিদিদ্দিহি, যে আল্লাহ তাআলা যেটা তাকলিফ দিয়েছেন তার বিপরীত কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে যে ব্যক্তি ওটা করার তৌফিক পায় না। এই প্রকার তাকলিফ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ওয়াকিআ, এটা বাস্তবতা, এটা আমরা স্বীকার করি। কেন স্বীকার করি? এখানে দুইটা কায়দা আছে, যদি পারেন নোট করে রাখেন। দুইটা কায়দা আছে। লিআন্নাল্লাহ লা ইউকাল্লিফু মান লাম ইয়াকুন মুস্তাতিআন
লাকিন ইউকাল্লিফু মান লাম ইয়াকুন মুরিদা লিআন্না আল্লাহ লাম ইউকাল্লিফ, কি তিনি লিআন্নাল্লাহ লা ইউকাল্লিফ, আল্লাহ তাআলা তাকলিফ দেন না। কাকে তাকলিফ দেন না? মান লাম ইয়াকুন মুস্তাতিআ, যে ব্যক্তি কাজটা করতে সক্ষম না, ভিতর থেকে সক্ষম না, আল্লাহ তাআলা তাকে তাকলিফ দেন না। কিন্তু তিনি ইউকাল্লিফ লিমান লাম ইয়াকুন মুরিদা, কিন্তু যে ব্যক্তি করতে চায় না, আল্লাহ তাআলা তাকে তাকলিফ দেন। অর্থাৎ তার করতে পারার সক্ষমতা অসক্ষমতার উপরে তাকলিফ আসে, তার করতে চাওয়া না চাওয়ার উপরে কি তাকলিফ আসে না। তাকলিফের মাসলাটা কোথায় আসবে? তার করতে পারার সক্ষমতা অসক্ষমতার উপরে, কিন্তু তার করতে চাওয়া না চাওয়ার উপরে না। এমন হতে পারে যে আল্লাহ তাআলা তাকে তাকলিফ দিয়েছেন কিন্তু সে চাচ্ছে না বিধায় আল্লাহ তাআলা তাকে তাকলিফ দিবেন না, ব্যাপার কি এমন নয়, বরং আল্লাহ তাআলা তাকে তাকলিফ দিবেন না যদি সে সক্ষম না হয়। কিন্তু কাফেররা কি সক্ষম না? সে ঈমান আনতে পারতো না? সে পারে। তার মতোই তার ঘরের মধ্যে তার সন্তান ঈমান আনছে, সে আনে নাই। অথবা একই ব্যক্তি একসময় ঈমান আনে নাই, কয়েকদিন পরে সে আবার ঈমান আনছে, এবং এই বুদ্ধি বিবেক তার তখনও ছিল, এখনো আছে। তার মানে তারা সক্ষম না এমন না, বরং তারা চায় না ঈমান আনতে। তাহলে আল্লাহ তাআলা এই তাকলিফ যারা সক্ষম না তাদেরকে দেন না, কিন্তু যারা চায় না তিনি তাদেরকে তাকলিফ দিতে পারেন। এটা হচ্ছে একটা কায়দা। দ্বিতীয় একটা কায়দা হচ্ছে ইরাদাতুল আবদি শারতুন ফি উজুদিল ফি'লি লা ফি উজুবিল ফি'ল। এটা একটা কায়দা, এটা যদি পারেন নোট করে রাখেন। ইরাদাতুল আবদি, বান্দার ইচ্ছা কোনো কিছু একটা কিছু করার ক্ষেত্রে, একটা কাজ সম্পাদন, মানে বান্দার ইচ্ছা কিসের সঙ্গে সম্পৃক্ত? ইরাদাতুল আবদি শারতুন লিউজুদিল ফি'ল, লিউজুদ, একটা কাজ সংগঠিত হওয়ার জন্য শর্ত হচ্ছে ইরাদা। ওই যে আমরা আগে জানলাম না, একটা কাজ সংগঠিত হওয়ার জন্য কি তিনটা জিনিস লাগে? আল ইরাদা তাম্মা, তারপর কি আল ইরাদা আল জাজিমা, এবং আল কুদরা আত তাম্মা, একটা হচ্ছে জাওয়ালুল মাওয়ানি'। তাহলে এই যে ইরাদা জাজিমা, তাহলে বান্দার ইরাদা শর্ত হচ্ছে কাজটা সংগঠিত হবে কি হবে না তার উপর, কিন্তু কাজটা ওয়াজিব হবে কি হবে না তার উপর এর কোনো সম্পর্ক নাই। এমন অনেক কাজ আল্লাহ তাআলা মানে বান্দাকে, এমন অনেক কাজ তারপর ওয়াজিব যা সে চায় না, এমন অনেক কাজ তার উপর ওয়াজিব যা সে চায় না, কিন্তু এমন একটা কাজও নাই যা সে করতে চায় না তাও হয়ে গেছে, সেটা সম্ভব না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটার জন্য সাই করে, দৌড়ায়, চেষ্টা করে, এটা ছাড়া সে কোনো কিছুই করতে পারে না। অর্থাৎ এটার দুইটা অর্থ আছে। দুনিয়াতে সে যা করে সেটা সে আখিরাতে পায়। একটা অর্থ কি, যে মানুষ কখনোই এমন হবে না যে সে কোনো কিছুর জন্য চেষ্টাই করে নাই তবু সেটা এসে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দুটো কায়দা। একটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউকাল্লিফু মান লাম ইয়াকুন মুস্তাতিআ ওয়ালাকিন ইউকাল্লিফু মান লাম ইয়াকুন মুরিদা, একটা কায়দা। দ্বিতীয় কায়দা হচ্ছে ইরাদাতুল আবদি শারতুন লিউজুদিল ফি'ল, দাল বিদাল, লিউজুদিল ফি'ল লা ফি উজুবিল ফি'ল। কাজ ওয়াজিব হওয়া না হওয়ার উপর বান্দার ইরাদা শর্ত না, কাজ সংগঠিত হবে কি হবে না তার জন্য বান্দার ইরাদা শর্ত। আবার বলছি, কাজ ওয়াজিব হবে কি হবে না তার উপর তাকলিফ আসবে কি আসবে না এটার জন্য বান্দার ইরাদা শর্ত নয়, কিন্তু কাজটা করা হবে কি হবে না, অস্তিত্বে আসবে কি আসবে না, এটার সঙ্গে বান্দার ইরাদা শর্ত। ইরাদা না করলে কাজটাই সংগঠিত হবে না। বোঝা গেল কথাটা? এই সহজ কথাটা, সহজ না একদম? এই সহজ কথাটা আমাকে কে বলতে পারবেন? মানে আমরা কিন্তু এখনো আত-তাকলিফু বিমা লা ইউতাক, মা লা ইউতাক, যে যদি কেউ সক্ষম না হয় তার উপর তাকলিফ আসে কিনা, এর প্রথম মাসলা আমরা এখন আছি। ইনশাআল্লাহ দ্বিতীয় হালতে আমরা একটু পরে যাচ্ছি, এটা একটু শেষ করি আগে। উস্তাদ দ্বিতীয় কায়দাটা বুঝি নাই। দ্বিতীয় কায়দা, কায়দা বুঝেন নাই? না উস্তাদ, দ্বিতীয়টা। আপনার আশপাশে কি এমন কোন মানুষ আছে যে সালাত পড়ে না? আছে উস্তাদ। হ্যাঁ আছে উস্তাদ। আচ্ছা, তার মানে কি তার উপর ওয়াজিব না সালাত পড়া? ওয়াজিব অবশ্যই।
কিন্তু সে সালাত কেন পড়ে না? কারণ সে সেটা নিয়ত করে না, ইরাদা করে না। সে চায় না, ঠিক না বিষয়টা? আচ্ছা, জি তার মানে এই সালাত ওয়াজিব হওয়ার জন্য তার ইরাদা করা শর্ত না, তার উপর জি সালাতটা উস্তাদ। ওয়াজিব হওয়ার জন্য কি তার ইরাদা বা তার ইচ্ছা শর্ত না, সেই ইচ্ছা না করলে তার উপর কি সালাত ওয়াজিব হতে পারে, কিন্তু সালাতটা সংগঠিত হবে কি হবে না বাস্তবে সেটার জন্য তার ইরাদা শর্ত। পরিষ্কার? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ উস্তাদ। হুম, তাহলে এটা হচ্ছে কি ইরাদাতুল আবদি শারতুন লি উজুদিল ফি'ল লা ফি উজুবিল ফি'ল। ঠিক আছে, এটা হলো এটা। এবং এরকম সবগুলো বিষয়, হজ অনেক মানুষের সক্ষমতা আছে, আল্লাহ তাআলা তাদেরকে শারীরিক এবং আর্থিক সক্ষমতা দিয়েছেন, কিন্তু সে হজ করে না। কেন করে না? তার ইচ্ছা হয় নাই, সে ইচ্ছা করে নাই, এই জন্য সে হজ করে নাই। কিন্তু তার উপর কি ওয়াজিব হয় নাই? ওয়াজিব হয়েছে, কিন্তু ইচ্ছা না থাকার কারণে কাজটা সংগঠিত হয় নাই, কিন্তু উজুব বা ফরদিয়াত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে যদি বান্দার, যদি আপনি এটাকে সক্ষমতা অসক্ষমতার বিবেচনা যদি এটা করেন, তাহলে এই প্রকার তাকলিফ আল্লাহ তাআলা বান্দার উপর দেন। কেননা এটা হচ্ছে বান্দা আসলে প্রকৃত অর্থে এই ক্ষেত্রে সে তার তাকার বাহিরে না ব্যাপারটা, কিন্তু তর্কের খাতিরে এটাকে আমরা ধরে নিচ্ছি আর কি, এটাও যদি এটা যদি ধরেও নেই যেটা আপনার সে সক্ষম না তার উপরে, কিন্তু এই সক্ষম না হওয়ার কারণ হচ্ছে সে ইচ্ছা করে না, এই জন্য। ইচ্ছা করলে সে সক্ষম হইতো। ঠিক আছে, দ্বিতীয় প্রকার যেটা এবং ওইটা হচ্ছে মূলত আসল আর কি, ওইটাই আসল, ওইটাকেই মূলত বলা হবে যে আসলে সে সক্ষম না। এটা হচ্ছে কি التكليف ما لا يطاق للعجز عنه التكليف ما لا يطاق للعجز عنه এই একটা কাজ করতে সক্ষম না হওয়া, করতে ব্যর্থ হওয়া, এই ব্যর্থ হওয়ার কারণে তাকলিফ আসে কিনা, না, এই প্রকার তাকলিফ আল্লাহ তাআলা কাউকে দেন না। প্রথমটা হচ্ছে কি লিল ইশতিগালি বিদিদ্দিহি, আল্লাহ তাআলা যা তাকলিফ দিয়েছেন তার বিপরীত উল্টাপাল্টা কর্ম করার কারণে সে ওই কাজটা করতে পারে নাই, তাহলে এই ব্যক্তি অক্ষম বলে বিবেচিত হবে না। কিন্তু যে ব্যক্তি কাজটা করতেই সক্ষম না, এক ব্যক্তির পাই নাই, আপনি তাকে কেমনে বলবেন যে তুমি দাঁড়ায় সালাত পড়ো? অথচ হাদিসে আসছে সাল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিক, দাঁড়িয়ে সালাত পড়ো, এটা কি ওয়াজিব, এটাই রুকন, এটাই ফরজ। যদি কোনো কারণে সেটা সে সক্ষম না হয়, তার পা না থাকে, সে দাঁড়াতে না পারে, তখন তার উপরে এটা কি ওয়াজিব না, তখন সে বসে সালাত পড়বে। সে বসতেও পারতেছে না, তার কোমর ভাঙা, সে শুয়ে পড়বে। অর্থাৎ এই প্রকার তাকলিফ আল্লাহ তাআলা কাউকেই দেন না যে সে সক্ষম না। তবে এই প্রকার তাকলিফ আবার দুই ধরনের হতে পারে, জাস্ট এটা হচ্ছে আপনাকে ব্যাপারটা একটু বোঝার জন্য আর কি বলা, বাকি এটা দুইটাই একই রকম কথা আর কি। যেমন একটা হচ্ছে মুমতানিআন লিযাতিহি, অর্থাৎ আল আজিজ, একজন ব্যক্তি এই কাজটা করতে সক্ষম না। একটা হচ্ছে মুমতানিআন লিযাতিহি, যে ওইটা প্রকৃত অর্থে কোনোভাবেই সক্ষম না, কোনোভাবেই সম্ভব না, কেউ পারবে না। সেটা কি? যেমন আল জামউ বাইনা দিদ্দাইন, এখন আপনাকে আল্লাহ তাআলা যদি এরকম নির্দেশ দেন, না ধরেন আপনাকে আমি নির্দেশ দিলাম আপনি একই সাথে বসেন এবং দাঁড়ান, পারবেন? আপনি একই সাথে বসবেন এবং দাঁড়াবেন, পারবেন? কি হলো, কথা বলেন, পারবেন নাকি? কে কে পারবেন একই সাথে বসতে এবং দাঁড়াইতে? একটু হাত তুলুন তো পারবো না দেখি। উস্তাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পারবেন না বলতে এতক্ষণ লাগলো? অনেক চেষ্টা করছেন যে মানে মানে অনেক অনেক ট্রাই করছেন বসতে এবং দাঁড়াইতে একসাথে, পারেন নাই, পরে বলছেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে দুই দিক থেকে যদি একসাথে দুইটা বিপরীত মুখী জিনিস যেমন কোনোদিনও সম্ভব না, যেমন একই সাথে আপনাকে আমি বললাম যে আপনি চোখ খোলা রাখেন আবার বন্ধ করেন, সেটা পারবেন না। আপনি চোখ খুললে বন্ধ থাকবে না, বন্ধ করলে খোলা থাকবে না, তাই কি না? তো এটা হচ্ছে মুমতানিআন লিযাতিহি, প্রকৃত অর্থে এটা কোনোদিনও সম্ভব না। তো এই প্রকার তাকলিফ আল্লাহ তাআলা কাউকেই দেন না। কিন্তু আরেক প্রকার তাকলিফ আছে, এটা হচ্ছে নিসবি, সেটা হচ্ছে লিআদামি তাআল্লুকিল কুদরাতিল হাদিসা বিহি,
লিআদামি তাআল্লুকিল কুদরাতিল হাদিসাতি বিহি, অর্থাৎ নির্দিষ্ট ওই কাজ করার সক্ষমতা কোনো কোনো ব্যক্তির না থাকতে পারে। আল্লাহ তাআলা যার সক্ষমতা নাই আল্লাহ তাকে তাকলিফ দেন না, কিন্তু যার সক্ষমতা আছে তিনি তাকে তাকলিফ দেন। ওইটা মুমতানিআন লিযাতিহি না, ওইটা প্রকৃত অর্থে একদম অসম্ভব না। সম্ভব, তবে কার কারোর জন্য সম্ভব, কার কারোর জন্য সম্ভব না। আল্লাহ তাআলা যার জন্য সম্ভব তিনি তাকে তাকলিফ দিয়েছেন, যার জন্য সম্ভব না তিনি তাকে তাকলিফ দেন না। যেমন প্যারালাইজড ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে সালাত পড়ার তাকলিফ দেন না, ঠিক আছে। চরম অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা সিয়াম পালন করার তাকলিফ দেন না, দেন দেন না। তো এইভাবে আর কি। হ্যাঁ, তাহলে এই দুইটা প্রকার আমাকে কে বলতে পারবেন? আত তাকলিফ বিমা লা ইউতাক, এই মাসআলাতে দুইটি দিক রয়েছে। দুইটি দিক কি কি, কায়দাগুলো কি কি, ব্যাখ্যা কি, এগুলো সব কে বলতে পারবেন? বলতে পারলে ওই তো পারলেন, দেখেন পারবেন কিনা। উস্তাদ নোট তো করছি, নোট দেখে দেখে বলবো নাকি? হ্যাঁ, তো নোট দেখে তো বলবেন, বরং নোট দেখে বলাই ভালো। আমি বুঝবো যে আপনি সঠিক নোট করছেন কিনা, না না তো আবার ভুল মুখস্থ করবেন। উস্তাদ কোন কায়দা, কায়দা দুটা বলবো? আপনার কায়দা আমপারা যা পারেন সব বলবেন, কোনো সমস্যা নেই। উস্তাদ দুইটা যে হালত আছে আপনি বললেন, আমি দ্বিতীয় হালতটা বুঝি নাই এখন পর্যন্ত। যেটা বুঝেন না ওইটা ওই জায়গায় গিয়ে মানে স্কিপ করবেন, যে এটা আমি বুঝি নাই, কিন্তু বলেন। আচ্ছা উস্তাদ, একটা হলো এমন কিছু তাকলিফ যা তাকলিফ যা বান্দার বিবেচনায় সক্ষমতার বাহিরে, সেটা আল্লাহর নির্দেশিত বিষয়ে, আল্লাহর নির্দেশিত বিষয়ের বাহিরে তা নিয়ে ব্যস্ত, তাহলে সে ওইটার সক্ষমতা পাবে না। উস্তাদ আচ্ছা, নোটটা ঠিক কথা হয় নাই, আমি একটু বুঝি নাই। যে একটু পেঁচ লাগাই ফেলছেন নাকি? যাই হোক, যে অনেক কঠিন এরপরে ব্যাপার। আসি। হ্যাঁ, কঠিন না ততটা, হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারিনি আর কি। এটা হয়তো আমার ব্যক্ত করতে পারার অক্ষমতা। যাই হোক, বলেন, এরপর বলেন। এরপরে হলো আল্লাহ তাআলা তৌফিক দেন যে ব্যক্তি কাজটা করতে সক্ষম না না হয় সে ব্যক্তিকে না। আবার তো সবগুলাই প্যাচ লাগিয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দেন যে কাজ করতে সক্ষম হয় না নাকি? যে কাজ করতে সক্ষম না আল্লাহ তাআলা, না না এই শব্দটাই হবে না। আল্লাহ, আপনি গত গত তিনটা ক্লাস আমি আস্তাগফিরুল্লাহ আলামিন। এই ক্লাস উস্তাদ ডাবল করে লাগবে, দুইবার করে নিতে হবে। আপনি গত তিনটা ক্লাস ধ্বংস করে দিয়েছেন ভাই। যাই হোক, আর কে আছেন? আচ্ছা, একজন কি বললেন? আজকে টেস্ট সহজ ছিল, আপনি মনোযোগ দেন না, এটা বলেন। আজকে আপনি মনোযোগ দিয়েছেন অন্য জায়গায় মনে হয়, সন্দেহ হচ্ছে আমার। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডটা এখানে অফ করি, পরে ইনশাল্লাহ রেকর্ডের বাইরে বলে এটা। সারসংক্ষেপ বলে দেই। তাহলে আজকের এই যে আমাদের মূল মাসলাটা ছিল যে আত-তাকলিফু মা লা ইউতাক, বান্দা যেটা করতে সক্ষম না তাকে কি সেই বিষয়ে তাকলিফ দেওয়া হয় কিনা। এই ব্যাপারে দুইটি পয়েন্ট আমরা উল্লেখ করেছি, যে বান্দা করতে সক্ষম না যদি হয় তাহলে ব্যাপারটা দুই রকম হতে পারে। একরকম কি, দুইটা কারণ থাকতে পারে, তার দুইটা হালত থাকতে পারে। একটা হালত হচ্ছে ব্যক্তিকে আল্লাহ তাআলা যে ব্যাপারে তাকলিফ দিয়েছেন তাকলিফের উল্টা বিপরীত কাজ সে করে বেড়ায়, বা বিপরীত কাজ করার কারণে সে ওইটার তৌফিক বা সুযোগ পাচ্ছে না, ওই কাজটা মূল যে দায়িত্বটা তার তাকলিফ
ওটা সে করতে সক্ষম হচ্ছে না। যদি এটা হয় তাহলে এটা হচ্ছে জায়েজ, বরং এটা অহরহ ঘটেছে কোরআন সুন্নাহর মধ্যে, সেটা অনেক আছে। যেমন কাফেররা ঈমান আনে নাই, কিন্তু তাদের উপর ঈমান আনার তাকলিফ ছিল। তারা ঈমান আনে নাই কেন? কারণ তারা কুফর নিয়ে ব্যস্ত ছিল। ঠিক আছে, বরং এটাই হয়েছে, এটা কাতআন হয়েছে। ঠিক আছে, অবশ্যই সেটা হয়েছে এবং কোরআন সুন্নাহর মধ্যে সেটা সাব্যস্ত। কেননা মূলত তারা এক্ষেত্রে অক্ষম বলে বিবেচিত নয়। কেননা আমাদের কাছে দুইটা কায়দা নাম্বার 1 হচ্ছে ইন্নাল্লাহা লা ইউকাল্লিফু আলা কি ইন্নাল্লাহা লা ইউকাল্লিফু আলা মান লাম ইয়াকুন মুস্তাতিআন লাকিন ইউকাল্লিফু আলা মান লাম ইয়াকুন মুরিদা। যে আল্লাহ তাআলা যদি কেউ একটা কাজ করতে আসলে প্রকৃত অর্থে সক্ষম না হয়, আল্লাহ তাআলা তাকে সেটা তাকলিফ দেন না, বরং কিন্তু যদি কেউ করতে ইচ্ছুক না হয় আল্লাহ তাআলা তাকে তাকলিফ দিতে পারেন, বরং তিনি তাকলিফ দেন, কিন্তু সে ইচ্ছুক হয় না। এবং এই ক্ষেত্রে একটা কায়দা হচ্ছে কি, ইরাদাতুল আবদি শারতুন লি উজুদিল ফি'ল লা ফি উজুবিল ফি'ল। বান্দার ইরাদা, এটি হচ্ছে একটা কাজ বাস্তবায়িত হবে কি হবে না, বাস্তবে তার অস্তিত্ব আসবে কি আসবে না, তার সঙ্গে সম্পৃক্ত বা তার শর্ত, কিন্তু তার উপর ওয়াজিব হবে কি হবে না তার জন্য তার ইরাদা শর্ত নয়। এটা হচ্ছে একটা, এবং এটা সাব্যস্ত করি আমরা এটাকে। আর যেটা আত-তাকলিফু মা লা ইউতাকু লিল আজজি আনহু, অর্থাৎ একটা কাজ করতে আসলে প্রকৃত অর্থে অক্ষম হওয়ার কারণে তার উপর তাকলিফ দেওয়া, মানে অক্ষম হওয়ার পরেও তার উপর তাকলিফ দেওয়া, এটা শারআন এবং কোন দিক থেকে আল্লাহ তাআলা সেটা করেন না। এটার অনেক দলিল আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ঠিক আছে, এবং এটি দুই রকমের হতে পারে। একটা হচ্ছে প্রকৃত অর্থে এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব কোনো ব্যাপার। এখন আপনাকে যদি কেউ বলে যে আপনি আকাশে উঠেন, আপনি আকাশে লাফ দিয়ে আপনি আকাশে উঠেন, পারবেন? এটা কোনো দিক থেকে আপনার জন্য সম্ভব না, এটা অসম্ভব একটা ব্যাপার, এটা কেউ পারবে না, দুনিয়ার কেউ পারবে না এটা। এই জন্য আল্লাহ তাআলা এই তাকলিফ তিনি কাউকেই দেন না, যেটা কেউ পারবে না। আর একটা হচ্ছে কি, যে নির্দিষ্ট কোনো ব্যক্তির নির্দিষ্ট অবস্থায় কোনো একটা কাজ করতে অক্ষম হওয়া, যদি এমন হয় তাহলে যারা সক্ষম তাদের জন্য সেটা তাকলিফ থাকে, আর যারা সক্ষম না তাদের উপর সেটা তাকলিফ থাকে না। যেমন যার সক্ষমতা আছে দাঁড়িয়ে সালাত পড়ে, সে দাঁড়িয়ে সালাত পড়বে, যার সক্ষমতা নাই সে বসে সালাত পড়বে, যার সক্ষমতা আছে সে জিহাদ করবে, যার সক্ষমতা নাই সে অসুস্থ, সে অন্ধ, সে এমন কিছু, সে বাসায় থাকবে, তার জন্য জিহাদের তাকলিফ নাই, এরকম আর কি। কিন্তু জিহাদ প্রকৃত অর্থে একটা তাকলিফ, এবং এটা অনেকের উপরে সেটা ফরজ, যে মুহূর্তে অন্য আরো অনেকজনের উপরে সেটা হয়তো ফরজ নাও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লোক ভেদে এই তাকলিফ পার্থক্য বা তারতম্য হতে পারে। তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটি মাসালা নিয়ে, এই মাসালাটি যে ওয়ালা ইউনা ইল্লা মা কাল্লাফাহুম বিহি, এটি একটি বিতর্কিত মাসালা। এজন্য আমরা একটু পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এটা পড়তে চাই, কারণ একদিন আপনাদেরকে এতগুলো তথ্য দিলে লোড নিতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ভালো মতন বোঝানোর, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।